আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আরবি অক্ষরগুলো মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয়, উচ্চারণের স্থানের ধারাবাহিক হিসাবে। আজকে আপনাদেরকে দেখাবো আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিক হিসাবে, এবং এর সঙ্গে চিত্র থাকবে। আমরা চিত্র ছবির দিকেও একটু লক্ষ্য করব। আলিফ মদের হরফ হওয়ার কারণে মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হয়। বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয়। তা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। সা জিহ্বার আগা সামনের দাঁতের সামনা সাইডে লাগাইয়া উচ্চারিত হয়। সা। জিম জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। হা হলকের মাঝখান অর্থাৎ গলার মাঝখান হইতে উচ্চারিত হয়। খা গলার প্রথম অংশ হইতে উচ্চারিত হয়। এখানে হলকের শেষ ভাগ দেওয়া হয়েছে, কারণ গলাকে বুকের দিক থেকে হিসাব নেওয়া হয়েছে, এর জন্য শেষ ভাগ বলা হয়েছে। দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয়। দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা বা সামনের দিক থেকে উচ্চারিত হয়। দাল। রা জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালু হইতে উচ্চারিত হয়। রা। যা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগা হইতে উচ্চারিত হয়। সিন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের পেট ও আগা হইতে উচ্চারিত হয়। শিন জিহ্বার মধ্যখান মাঝখান তার বরাবর উপরের তালু হইতে উচ্চারিত হয়। সাদ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ওয়াদ জিহ্বার গোড়া কিনারা বা সাইড উপরের মাড়ির গাইল দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ত জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া হইতে উচ্চারিত হয়। জ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। আইন হলকের মাঝখান হইতে অর্থাৎ গলার মাঝখান হইতে আইন উচ্চারিত হয়। গাইন হলকের শেষ হইতে অর্থাৎ গলার প্রথম অংশ হইতে উচ্চারিত হয়। শেষ ভাগ বলা হয়েছে গলাকে বুকের দিক থেকে হিসাব করার কারণে। ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগা হইতে উচ্চারিত হয়। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। লাম জিহ্বার আগার কিনারা সাইড সামনের উপরের দাঁতের মাড়ি হইতে উচ্চারিত হয়। মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয়। নুন জিহ্বার আগা বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে ওয়াও উচ্চারিত হয়। হা হলকের শুরু হইতে অর্থাৎ গলার একদম শেষ ভাগ, যদি গলাকে মুখের দিক থেকে হিসাব করা হয় তাহলে একদম শেষ ভাগ হইতে হা উচ্চারিত হয়। হামজা হলকের শুরু হইতে অর্থাৎ গলাকে মুখের দিক থেকে হিসাব করলে গলার শেষ দিক থেকে হামজা উচ্চারিত হয়। ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তবে একটা কথা আমাদের জানা উচিত, ইয়া এবং ওয়াওর যে উচ্চারণের জায়গা বলা হয়েছে এটা ওই সময় যখন ইয়া এবং ওয়াও মুতাহারিক হবে, অর্থাৎ ওয়াও এবং ইয়ার সাথে যখন জবরজের পেশ আসবে। আর যদি ওয়াও এবং ইয়া সাকিন থাকে, জবরজের পেশ থেকে খালি থাকে, তাহলে ওয়াও এবং ইয়ার উচ্চারণের জায়গা হবে আলিফের জায়গা, যেটা আমি প্রথমে বলা হয়েছে মুখের খালি জায়গা। এখান থেকে ওয়াও এবং ইয়া